বেঙ্গল সুপার লিগ কিন্তু এই ঠান্ডার মধ্যেও ব্যাপক জমে গেল। আজকে একটা খুব ইম্পর্টেন্ট লড়াই ছিল, প্রায় ডার্বি ম্যাচ বলা যায় বেঙ্গল সুপার লিগের, উত্তর ভার্সেস দক্ষিণ। মানে কাকদ্বীপ থেকে কুচবিহার নয়, এই ম্যাচটা ছিল শিলিগুড়ি থেকে সুন্দরবন। আর সেই লড়াইতে উত্তর ভার্সেস দক্ষিণ প্রেস্টিজিয়াস লড়াইতে 1-0 জিতে গেল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। বিশ্বজিৎ ভট্টাচার্যর টিম, মানে গুরুর টিম হারিয়ে দিল তার শিষ্য মেহতা হোসেনকে 1 গোলে। একেবারে শেষে ম্যাচের 9 মিনিটে গোলটা হলো, আব্দুল উঠে গিয়ে একটা কর্নার কিক থেকে হেড করে গোলটা করলেন। এবং এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে জেএইচআর রয়্যাল সিটি কিন্তু বেঙ্গল সুপার লিগের 1 নম্বরে চলে গেল, সুন্দরবন 2। এই প্রথম সুন্দরবন হারলো, আর বিশ্বজিৎ ভট্টাচার্যের টিম কিন্তু অনেকটা উঠে এলো, কারণ 6 ম্যাচে এখন তাদের পয়েন্ট 10, সুন্দরবন 13ই থেকে গেল। আমার সঙ্গে দুজন এক্সপার্ট, রহিম নবী আর অর্ণব মণ্ডল। খুব ইন্টারেস্টিং কি জানেন, হাফ টাইমে ওদের দুজনেরই প্রেডিকশন ছিল যে বিশ্বজিৎ ভট্টাচার্যের টিম 1 গোলে জিতবে এবং সুন্দরবন আজকে টুর্নামেন্টে প্রথম হারবে। ঠিক তাই হলো। দুজন বিশেষজ্ঞরই একেবারে বিশ্লেষণ অপর্থ মিলে যাওয়া রোজ রোজ হয় না, আজকে হলো। আর কিরকম জানো, এই মেহতা হোসেনের মাংকি টুপিটা তোমার কিরকম লাগে? মাংকি একটু ঠান্ডা আছে গৌতমদা, ওখানে যথেষ্ট সিলিগুড়ি ঠান্ডা আছে। আর খেলা যদি আমরা ওভারঅল দেখি, যে খেলা কিন্তু প্রথম হাফটা অতটা না হলেও সেকেন্ড হাফে কিন্তু নর্থ বেঙ্গল যথেষ্ট ভালো প্রেসার ক্রিয়েট করছিল বারবার বক্সের সামনে। সেরকমভাবে কিন্তু ডিফেন্ডারদের যে প্রেসার ক্রিয়েট করছিল মেহতাবের টিমকে, আমার মনে হয়েছিল, আমার অন্যদের কোনো এক সময় মনে হয়েছিল যে এরা হয়তো আজকে জিততে পারে, আজকে না জিতলে অনেকটা কী বলতো রেস থেকে অনেকটা সরে যাবে। তো তারা আব্দুল একদম লাস্ট মিনিট, তুমি বললে যেটা, যে একদম লাস্ট মিনিটে যেভাবে হেডে গোলটা করেছে, গোলটা কিন্তু দর্শনীয় গোল ছিল। যেভাবে বলটা কর্নার থেকে রেখেছে, সেটা উঠে দাঁড়িয়ে যেভাবে হেড করেছে, গোলকিপার কিন্তু ওখানে চান্স পায়নি যে সেভ করার মতো। ওভারঅল যদি দেখি, চলো তারা যে ফাইটটা করছিল, বারবার আমরা আলোচনা করছিলাম, সেখানে অন্তত রেজাল্টটা পেয়েছে। একেবারে খেলার গতির বিরুদ্ধে প্রায় বলা যায় শেষ দিকে হঠাৎ করে গোলটা হলো। এবং আমরা দেখলাম অ্যামো এভেঞ্জার, যিনি এই টুর্নামেন্টে দারুণ ফুটবল খেলছেন, তাকে ইয়েলো কার্ড দেখানো হলো। তখন মনে হলো যে নর্থ বেঙ্গল ইউনাইটেড একটু পিছিয়ে গেল, হঠাৎ করে ইয়েলো কার্ড, রেফারির সঙ্গে তর্ক বিতর্ক, এর মধ্যেই হঠাৎ গোলটা হয়ে গেল। একদম, এবং যে গোলটা হয়েছে একদম ডাইং মুভমেন্টে, খেলার শেষে জয়সূচক গোলটা ভালো গোল করেছে, যেমন ডেলিভারি রেখেছে, বলটা অ্যাটাক করেছে। ডিফেন্ডারদের আরেকটুখানি কসাস থাকা উচিত ছিল, মানে একদম শেষ মুহূর্তে। যাই হোক, গোলটার আমি প্রশংসা করবো। এবং যেভাবে নর্থ বেঙ্গল সেকেন্ড হাফটা অ্যাপ্রোচ করেছে, আমিও সেটা একটু আক্রমণাত্মক খেলেছে। দ্বিতীয় হাফটা একটু ফিজিক্যাল ছিল, ফাউল হচ্ছে, সেইভাবে দুটো টিম কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। বাট এখান থেকে একটা দরকার ছিল হয়তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, যেটা বলি, সেটা অ্যাঙ্গু আব্দুল করে দেখালো, ভালো একটা হেডেড গোল দিয়ে। সব থেকে দরকার ছিল 3 পয়েন্ট, যেটা নর্থ বেঙ্গল তুলে নিয়েছে এবং লিগের একটু ভালো জায়গায় চলে এলো। আমরা বল পজিশনে দেখছিলাম, যখন হাফ টাইম হয় তখন 42% নর্থ বেঙ্গল, 58% হচ্ছে সুন্দরবন। যখন খেলা শেষ হলো তখন দেখলাম নর্থ বেঙ্গল 48%, সুন্দরবন 52। কিন্তু মেহতা হোসেন আমার মাফ করবেন, রহিম নবী আমার মনে করিয়ে দিলেন যে ওই দেখুন গোলে অ্যাটেম্প কিন্তু 10টা নিয়েছে নর্থ বেঙ্গল, আর ওরা নিয়েছে মাত্র 3টে। তাই তো? একদম তাই, ওরা চেষ্টা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। তুমি যদি ওরা খেলা দেখো, তোমার মনে হবে, যদি তুমি যেটা দিয়েছিল টিভির সামনে যেটা আসে আর কি, পরিকল্পনা দেয় যে কে কতগুলো পাস খেলেছে, কী করেছে না করেছে, সেখানে সুন্দরবন হয়তো এগিয়ে ছিল ঠিকই, কিন্তু এই জায়গায় আমি বলবো বিশ্বজিৎ ভট্টাচার্য নিজের প্ল্যানে ওই আব্দুলকে যে সময় নামিয়েছে, দেখো সেই সময় কিন্তু নামে কিন্তু আব্দুল কিন্তু ঠিক টাইমে গোলটা কিন্তু করে দিয়েছে। এরকম অনেক সময় বিশ্বজিৎ দেখেছেন যে মোহনবাগানের সুব্রত ভট্টাচার্যকে শেষ দিকে পিকে ব্যানার্জি অ্যাটাক থেকে তুলে দিতেন হেডে, গোল করার জন্য অন্য কেউ ডিফেন্ডার নামতো, তিনি তখন ফরওয়ার্ডের কাজ করতেন। আজকে প্রায় সেরকমই হলো, একেবারে ডাইং মিনিটে খুব ইম্পর্টেন্ট একটা জয়। অর্ণব, আজকে কোচের স্ট্র্যাটেজি তোমরা বলেছিলে, যেটা ঠিক তাই হলো কিন্তু, যে নর্থ বেঙ্গল প্রথম 15 মিনিট দেখে খেলে তারপর আস্তে আস্তে অ্যাটাকে গেল। সুন্দরবনের কি আজকে স্ট্র্যাটেজিটা তোমার ভালো কিরকম লেগেছে? দেখুন, ওই দিক দিয়ে সুন্দরবনের যে কোচ মেহতা, তার ঠিকই স্ট্র্যাটেজি নিয়েছিল, যেখানে আমার দলে 2-3টে গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই। আর সবথেকে বড় কথা, যদি ট্যাকটিক্যালি ভাবি, ওরা ফার্স্ট হতে টার্গেট পেয়েছে সুপার 4-এ যাবে, সেখান থেকে আমার পয়েন্টটা নিয়ে 4টে টিমের মধ্যে থাকা, যেখানে একটা ভালো টিম সেকেন্ড টপে ছিল, চাইবে কি এই পয়েন্টটাই যাতে মেনটেন করতে পারে। কারণ একটা কথা হচ্ছে, লিগের টপে থাকা, সেটা মেনটেন করা খুব টাফ। আর সেখানে আমার টিমে স্ট্রাইকার আমার গুরুত্বপূর্ণ নেই, নাকি আকিব নবাব নেই, তারপরে আপনার মাঝমাঠে রাজেশ বলে একটা হাফ আছে, রাজেশ রাজবর, সেই প্লেয়ারটা আমি, সেই সব দিক থেকে স্ট্র্যাটেজি ঠিক ছিল। দুটো খুব ম্যাচটা ক্লোজ হয়েছে,
খুব একটা ওপেন কিন্তু করতে পারে দুটো টিম। ফিজিক্যাল হয়েছে, মাঝ মাঠে কাউকে হারিয়ে গেছে, আক্রমণকে সেরকম খুব একটা ভালো মুভমেন্ট দেখিনি, যে অ্যাটাকিং এ শট মারবে সেরকম টেস্টও করতে দেখা যায়নি। কিন্তু এখান থেকে একটা সেট পিস যেগুলো খুব দরকার হয়, বাট দরকারি কাজটা যেটা আব্দুল করে দিয়ে গেছে, যে জয় সুযোগ গোলটা। আজকের ম্যাচের যদি বেস্ট প্লেয়ার বাঁচতে হয়, রহিম নবী তুমি কাকে বাঁচবে? আমি নর্থ বেঙ্গলের আমি গোলকিপার রাজার খেলা আমার খুব ভালো লেগেছে, যেভাবে আউটিংগুলো করছিল প্রত্যেকটা জায়গায় ওর ঠিকভাবে ছিল, বলগুলো ভালো নিচ্ছিল এবং কারেকশনগুলো এত ভালো করছে, লং বল যেগুলো বক্সের ওপর আসছে প্রত্যেকটা বলে কিন্তু ও গেছে। আমার ভালো লেগেছে। আমি অন্যদের সঙ্গে আলোচনা করছিলাম ছেলেটা কি, অনেকদিন পর একটা ছেলেকে দেখলাম যে এরকম এত ভালো কনফিডেন্স, ঠিক টাইমে বেরিয়ে বক্সের বাইরে বল ক্লিয়ার করছে। এতে বোঝা যায় যে তার কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় আছে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা আগের ম্যাচে হাওড়া হুগলির কাছে, যে টিমের কোচ ব্যারেটো নিজের ঘরের মাঠে হেরে যায়, আজকে আবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এইরকম ঠান্ডার মধ্যে এই ম্যাচটা জিতে তারা কিন্তু আবার উপরে উঠে এলো। মনে রাখবেন যে এই টুর্নামেন্টে 8টা টিম খেলছে, অর্থাৎ 14টা ম্যাচ, আজকে 6 নম্বর ম্যাচ শেষ হয়ে গেল। অন্তত একটা আলোর রেখা তারা দেখতে পেল উপরের দিকে, এবং এই উপরের দিকে যে 3টে টিম রয়েছে তারা, জেইচআর, রয়্যাল সিটি, সুন্দরবন, এই টিমগুলো আবার দানা বাঁধছে। সুন্দরবন নিজেরাও নিশ্চয়ই আবার রিগ্রুপ করবে, মেহতাব হোসেন টিমকে তিনি নতুন করে তৈরি করবেন। জাস্ট অনবের কাছে খুব সংক্ষেপে সুন্দরবন এ থেকে কি শিখলো এই ম্যাচ থেকে? দেখুন, এদের একটা জিনিস পেলে এখন ম্যাচ হারেনি, যেটা একটা ম্যাচ হেরে যাওয়া সব থেকে বড় কথা, এটা একটা অনেকটা আত্মবিশ্বাসের, অনেক টিম হয় না যে কনসিস্টেন্সি, যে আমরা হারিনি এই ব্যাপার। তো একটা হেরে যাওয়ার পর হ্যাঁ কিছু কিছু যাদের যেখানে দুর্বলতা সেটা আবার নিশ্চয়ই ওটা ভিডিও অ্যানালাইসিস করবে, যেখানে পরে ট্রেনিং করবে, আবার ভালোভাবে সেগুলো রেকটিফাই করার চেষ্টা করবে। এবং একটা যেটা অ্যাডভান্টেজ আছে যে পয়েন্ট টেবিলে তারা ভালো জায়গায় আছে। মেহতাবের সঙ্গে এরপর কথা হলে, মনে করে একটু পরে ফোনে কথা হলে কি বলবে? না, আমাদের সঙ্গে কিন্তু কথা হয়, ম্যাচের পর অনেক সময় কথা হয়, আমরা কথা বলি। ও নিজেরগুলো বলে যে টিমের এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম মেন হচ্ছে অন্য যেটা বললো, দুটো প্লেয়ার আর কি বার হচ্ছে, স্ট্রাইকারটার নাম রিচো। হ্যাঁ, এদের দুজনের না থাকাটা আজকে মেয়েটাকে অনেকটা পেছনে ফেলে দিয়েছে। এক্স্যাক্টলি। যাই হোক, আজকের ম্যাচটা উত্তর বনাম দক্ষিণ, একদম নামের সঙ্গে সঙ্গতি রেখে দুর্দান্ত ম্যাচ খেলা হলো। আপনারা সবাই টেলিভিশনে দেখলেন। আজকের মতো, এখনকার মতো এই শো থেকে বিদায় নিচ্ছি আমাদের দুজন এক্সপার্টের সঙ্গে। আবার ফিরে আসবো।